হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে নতুন আরেকটি শিক্ষাসামগ্রীর ডিজাইন বা প্যাটার্ন নিয়ে হাজির হলাম। তো আমরা যে ফোল্ডটি করি এটিকে সাধারণত আমরা সামুচা ভাঁজ বলি। তো এই একই সামুচা ভাঁজ বা ট্রায়াঙ্গল ফোল্ড দিয়ে যে কাপড়ে বিভিন্ন ধরনের ফুলের ডিজাইন বা প্যাটার্ন তৈরি করা যায়, সেটাই দেখানোর মূল উদ্দেশ্যই আমার এই ভিডিওতে। তো দেখতে থাকুন কিভাবে আমি ফোল্ডটি করছি। আজকে যেহেতু আমি সালফার ডাইং করব, তো সালফার ডাইং এর ক্ষেত্রে প্রতি 1 গজ কাপড়ে 1 তোলা পরিমাণ রং নিতে হয়। তো আমি এখানে দুটো রং ইউজ করেছি, একটি সালফার লাল, অন্যটি কালো। তো আমার 2.5 গজ কাপড়ের জন্য আমি রং নিয়েছি টোটাল 1.5 তোলা। যেহেতু দুটোই ডিপ রং, এর জন্য সালফার লাল রং নিয়েছি 1 তোলা এবং সালফার কালো রং নিয়েছি হাফ তোলা। আর আমি যে প্যাটার্নটি তৈরি করব তার জন্য এই পরিমাণ রঙই যথেষ্ট। আমি এখানে ব্রাশ ইউজ করেছি। সাধারণত প্রুশিয়ান ডাইং এর ক্ষেত্রে ব্রাশ ব্যবহার করা হয়। তো আমার যে প্যাটার্নটি তৈরি করতে হবে তাতে ব্রাশের ব্যবহার অবশ্যই প্রয়োজন। এ কারণেই আমি ব্রাশ ইউজ করেছি। তো দেখতে থাকুন কিভাবে কাপড়ে রং করছি। তো আমি কাপড়টি রং করা হয়ে গেলে কাপড়টিকে রেখে দিব যতক্ষণ না ঠান্ডা হয়। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর কাপড়টিকে আমি এমন ফোল্ড অবস্থায় কয়েকবার ওয়াশ করে নিয়েছি। তো এখন আপনাদেরকে ফোল্ডটি মেলে দেখানোর চেষ্টা করছি যে আসলে কেমন প্যাটার্ন এসেছে। তো এই প্যাটার্ন খুলে ফেলার পরও আমি আরও কয়েকবার ওয়াশ করে নিব, তারপর ডাইং ফিক্সার ইউজ করব। আসলে ডাইং ফিক্সারটা রঙের ব্রাইটনেসটা অনেক ফুটিয়ে তোলে এবং কাপড়ের রঙের স্থায়িত্বটাও ভালো রাখে। তো আজকের প্যাটার্নটি বা ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।